আমার মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখলো, এই মার কেমনে আমি বিচার করব? বলে না না না, আমার সামনে তোমার মার বিচার করতে হবে। বলে আচ্ছা ঠিক আছে, চলো বাড়িতে চলে যাই। নিয়ে আসলো, মাকে ঘর থেকে বের করলো। বের করে মায়ের হাড্ডির মধ্যে আঘাত লাগাই দিল। মা জমিনের মধ্যে লুটে পড়ে গেল। মা ডাকতে বলে, সন্তান, আমি বিবাহ করলাম না, আমার জীবন আর যৌবন তোমার জন্য আমি বিসর্জন করে দিলাম, এর প্রতিদান কি তুমি আমাকে দিলা? মুহতারাম হাজিরিন, সন্তানের মধ্যে কোনো মায়া আসলো না। এইভাবে আবার চলা শুরু করলো। কিছুদিন যাইতে যাইতে আবার বাড়িতে আসলো। কাজ থেকে যখন বাড়িতে আসলো, এসে দেখে মা ঘরের মধ্যে নাই, স্ত্রী ঘরের মধ্যে নাই। মাকে জিজ্ঞাসা করলো, আমার স্ত্রী কোথায়? বলে, বাবা আমার কোনো দোষ নাই, তুমি আশপাশের মহিলাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারো, আমি কোনো দোষ করি নাই। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তোমার শ্বশুর বাড়িতে চলে গেছে। মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে শ্বশুর বাড়িতে চলে গেল। যে বলে চলো আমরা বাড়িতে চলে যাই। বলে তোমার ভাত আর আমি খাবো না। স্ত্রী কি বলে? রাগ করে বলে না অনেক সময়, তোমার ভাত আর আমি খাবো না। বলে কেন খাবো না? বলে তোমার মাকে এই জমিন থেকে, এই পৃথিবীর থেকে বিদায় করে দেয়া লাগবে। নাউজুবিল্লাহ বলেন। এমন কুলাঙ্গার সন্তান কি মেনে নিতে পারে? বলে তোমার মাকে পৃথিবীর থেকে বিদায় করে দেয়া লাগবে। বলে যেই মা আমাকে 10 মাস 10 দিন আজ আমার মাকে আমি পৃথিবীর থেকে বিদায় করে দেবো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার বলে। বলে না হয় তোমার ভাত আর আমি খেতে রাজি না। এক পর্যায়ে কোনো কথা শোনে না। বলে তোমার মাকে আমি বিদায় করার রাস্তা দেখাই দিচ্ছি। বলে আমার মাকে যদি আমি বিদায় করে দিই, আমার তো জেলে চলে যাওয়া লাগবে। মাকেও হারাইলাম, তোমাকে আমি হারাইলাম, দুনিয়া হারাইলাম, জান্নাত আমি হারাইলাম। ঠিক কিনা জোরে বলে? বলে না না না, তোমার মাকে তুমি এমন ভাবে মারবে, আমি তোমাকে রাস্তা দেখাই দিই। আমি জানি দুনিয়ার মধ্যে মার থেকে আর কেউ আপন দুনিয়ায় নাই। ঠিক কিনা জোরে বলি? বলে কি রাস্তা দেখাই দেবা? বাড়িতে চলে আসছে দুইজনে চুক্তি করতে করতে। বাড়িতে এসে বলে এতদিন তো তোমার মার পর তুমি আঘাত করেছো, গালি করেছো, অন্যায় ভাবে অপরাধ করেছো, তোমার মা সহ্য করতে পারে নাই। আজকে তুমি আখের জমিন থেকে আখগুলো পিস পিস করে বাজারে বিক্রি করে যখন তুমি বাজার করে বাড়িতে আসবে, আসার সময় একটা আনার একটা কমলা নিয়ে আসবে। আনার পরে মায়ের দরজায় চলে যাবে, যে ডাক দেবে মা, করুণ সুরে মাকে যখন ডাক দিবে, পৃথিবীর কোন শক্ত দিলের মার ঘরের মধ্যে থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলে? মায়ের ঘরের কাছে যখন যে ডাক দিল মা, মা ডাক দিতে বলে বাবা আমি সহ্য করতে পারি না, আমার এই বৃদ্ধা হাড্ডির মধ্যে আর তুমি আঘাত চাপাই দিও না গো বাবা। সকালবেলা আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব, আর জিন্দেগিতে কোনোদিন তোমার সামনে আমি আসব না। সন্তান বলে মা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে। দরজা খোলেন, বাহিরে আসেন, আমি মাপ চাইতে চাই। এই কথা বলার সাথে সাথে মা দরজা খুলে দিছে। মা যখন দরজা খুলে দিছে, মায়ের পা ধরে মাপ চায় আর ডাক দিয়ে বলে মা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। মায়ের গালের মধ্যে যখন আনারের দানাগুলি ঢুকায় দেয়, মা আসল খানা উঁচু করে হাত দুইটা উঁচু করে ডাক দিয়ে বলে আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমার সন্তানের পর আমি বেজার হয়ে যেইভাবে বদদুয়া দিয়েছি, আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানকে তুমি হেফাজত করো। মুহতারাম হাজিরিন, কিন্তু তার মনের মধ্যে গলদ আছে। ঠিক কিনা জোরে বলেন? তার অন্তরের খারাপ আচরণের কথা কিন্তু এখনো চেঞ্জ করে নাই।
আনারগুলো দেয় আর ডাক দিয়ে বলে, মা তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার শরীরে শক্তি নাই, তোমার শরীরে শক্তি নাই, কি করব মা? আমি যা কিছু আয় করে এ দিয়ে কোন রকম সংসার চলে, বাড়তি কোনো কামাই করতে পারি না। আমি আখের জমিনে আখগুলো পিস পিস করে বাজারে নিব, বড় বোঝা আমি বানাইতে পারি না রে মা। তুমি যদি আমার সঙ্গে জমিনে চলে যাও, আমি আখগুলো পিস পিস করব, তুমি যদি পরিষ্কার করে বড় আটি বানায় দাও, বাজারে নিয়ে বিক্রি করলে বেশি লাভ হবে, তোমার জন্য আমি ফ্রুটের ব্যবস্থা করতে পারবো। স্ত্রী শিখায় দেয়, যেই কথা শিখায় দেয় কথা মাকে বলে, কিন্তু তার অবস্থা চেঞ্জ করে না। এইভাবে কোন মা কি সহ্য করতে পারে? মা ডাকতে বলে, সন্তান আমার ফ্রুটের দরকার নাই, আমার আনারের দরকার নাই রে সন্তান, তুমি তোমার পরিবার নিয়ে ভালো থাকো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাব, জমিনের মধ্যে যাব। মা রাজি হয়ে গেল। ফজরের আজানের আগে সন্তান যখন এইভাবে শিখায় দেয়, ফজরের আগে সন্তানের দরজায় যে মা টক টক আওয়াজ করে, বাবা চলো জমিনে চলে যাই। জমিনে চলে যাই, সন্তান উঠে এখন দিলের অবস্থা চেঞ্জ করে নাই। সন্তানকে নিয়ে যখন মা জমিনের মধ্যে চলে গেল, আগগুলো একটা পরিষ্কার করে, যখন আরেকটা আগ যখন পরিষ্কার করার জন্য কুজো হইল, সন্তান পিছন থেকে কুদাল দিয়ে মার শরীরে আঘাত করে মাকে দ্বিখণ্ডিত করে দিতে যাচ্ছে। জোরে বলে নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে সবচাইতে আপন হলো বাবা মা। সেই বাবা মা যদি হক নষ্ট করলে ক্ষমা করতে না চায়, অন্য মানুষের হক নষ্ট করলে ক্ষমা করবে, এটা তো আশাই করা যায় না। ঠিক কিনা জোরে বলে? এজন্য মনে রাখতে হবে, আল্লাহর হকের গুরুত্ব বেশি, বান্দার হক জটিল বেশি। ঠিক কিনা জোরে বলে? যারা বান্দার হক নষ্ট করেছে, নিয়ত করবেন তার হক ফিরাই দেয়া। পারবো তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। আল্লাহ পাকের দরবারে বলবে, আল্লাহ ওই ব্যক্তির ব্যাপারে আমার অভিযোগ আছে, আজ আপনার কাছে আমি ইনসাফের বিচার চাই। কিভাবে বিচার করা হবে? ময়দানে মাহশারে কি আর জমি ফেরত দেওয়া যাবে? বলেন ফেরত দেওয়া যাবে? এখন বিচার হবে কিভাবে? বলবে, ওই ব্যক্তির যে নেকিগুলো আছে, এই নেকিগুলো দিয়ে দাও। নেকিগুলো দিয়ে দেওয়া হবে। দিতে দিতে নেকিগুলো সব শেষ হয়ে যাবে, কিন্তু অভিযোগকারীদের লাইন শেষ হবে না। এখন কি করা যায়? বলে, যারা লাইনে দাঁড়ায়ছে এদের গুনাহগুলো ওই ব্যক্তির উপরে চাপায় দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলে নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির মতো বড় হতভাগা, নিশ্চয় অসহায়, গরীব কিয়ামতের কঠিন ময়দানে আর কোন ব্যক্তি থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলে? এজন্য আসুন, আমি আজকে পিতামাতার হক নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ, তোমার রব চূড়ান্ত ফয়সালা করেছে। কি ফয়সালা? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না, এটা তোমার আল্লাহর চূড়ান্ত ফয়সালা। বলেন তো দেখি, ফয়সালা চলাকালীন অভিযোগ করা যায়, আপিল করা যায়, কিন্তু চূড়ান্ত হয়ে গেলে আর কোন অভিযোগ করা যায়? আর কোন আপিল করা যায়? আল্লাহ বলেন, কদা রাব্বুক, তোমার রব চূড়ান্ত ফয়সালা করেছে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মস্তক নিচু করতে পারবে না, আল্লাহ ছাড়া কারো সামনে কারো জন্য মান্নত করতে পারবে না। আল্লাহ ছাড়া কারো সামনে যদি মাথা নিচু করতে বলে, তাহলে মনে রাখতে হবে ও হলো আল্লাহর দুশমন, ওর কাছে গেলে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা জোরে বলে? ওর কাছে যাওয়া যাবে না, ওর কাছে গেলে ঈমান নষ্ট হওয়ার জন্য সম্ভাবনা আছে। কি বলেন আপনারা?
ঈমান বড় দামি জিনিস, ঠিক কিনা জোরে বলে? বড় দামি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের কথা আলোচনা করেন, এরপরে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার বাবা মার প্রতি তুমি ইহসান করো, এটা আল্লাহর চূড়ান্ত ফয়সালা। তুমি তোমার বাবা মার প্রতি তুমি ইহসান করো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ বলেন বান্দা, তোমার পিতামাতার দুইজনের যে কোনো একজন অথবা দুজন যদি বার্ধক্যে পৌঁছায় যায়, পিতামাতার এই বার্ধক্যে উপনীত হওয়ার কারণে পিতামাতা তোমাকে কোনো ব্যাপারে যদি বারবার যদি তোমার কাছে জিজ্ঞাসা করে, পিতামাতার এই আচরণে তুমি বিরক্ত হয়ে কখনো উফ শব্দ ব্যবহার করতে পারবে না। তুমি যদি তোমার পিতামাতা যদি তোমার কোনো আচরণ যদি উ শব্দ ব্যবহার করে, তাহলে আল্লাহর আরশ কেঁপে যাবে। কি বলেন আপনারা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, তোমাকে কোন একটা বিষয়ে যদি বারবার জিজ্ঞাসা করে, তুমি বিরক্ত হয়ে পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলতে পারবে না। হুকুম কার? জোরে বলেন, নির্দেশ কার? আল্লাহ। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলতে পারবে না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তুমি তোমার পিতামাতার সঙ্গে কিভাবে কথা বলবে, কি আচরণ করবে, সেটা আমি আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে জানাই দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি তোমার পিতামাতার সঙ্গে যখন কথা বলবে, মোহাব্বত মাখা বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সঙ্গে পিতামাতার সঙ্গে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। শুধু তাই নয় বান্দা, মনে রেখো তুমি তোমার পিতামাতার জন্য তোমার ডানাকে বিছায় দাও, বিনয়ের ডানাকে বিছায় দিতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিভাবে বিছায় দিতে হবে একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। আপনারা মুরগি দেখছেন, মুরগি চেনেন সবাই? যখন এই মুরগি ডিমগুলো থেকে বাচ্চাগুলো ফুটে বের হয়, এই বাচ্চাগুলো মুরগির সঙ্গে চলাফেরা করে না, দেখছেন আপনারা? কিন্তু আসমানে যখন দেখবেন চিল অথবা কাক যখন এই মুরগির বাচ্চাকে টার্গেট করে, মুরগি যখন জেনে যায় আমার বাচ্চাদের উপর হামলা হতে পারে, সাথে সাথে মুরগিটা কিট 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 করে একটা শব্দ করে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই যে মুরগিটা কিট কিট শব্দ করলো, সাথে সাথে বাচ্চাগুলো মায়ের ডানার নিচে এসে আশ্রয় নিল, এই বাচ্চাগুলো কোন ইউনিভার্সিটিতে পড়েছে, কলেজ ভার্সিটিতে পড়েছে, কোন মাদ্রাসায় পড়েছে? কিন্তু মায়ের এই ডাকটা বাচ্চার বুঝতে দেরি হয় না যে আমার এখনই বিপদ হতে পারে, ঠিক কিনা জোরে? মুরগিটা বাচ্চাকে এমন ভাবে আশ্রয় দেয়, কাক অথবা চিল এসে যদি ডানাটা ছিঁড়েও নিয়ে যায়, এরপরে বাচ্চাদের কিন্তু ছাড়তে চায় না, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুনে রেখো, তোমার এই বাবা মা যখন বার্ধক্যে পৌঁছায় যাবে, বাবা মার আরাম আয়েশের জন্য, তাদের সুখ সমৃদ্ধির জন্য তোমার বিনার ডানাকে বিছাই দিবে। এই বিনার ডানা বিছাইতে যদি তুমি ক্ষত বিক্ষত হও, এরপরেও যেন বাবা মা পর্যন্ত দুঃখ কষ্ট না পৌঁছায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলি সুবহানাল্লাহ।
এরপরে তোমার বাবা মা ইন্তেকাল করেছে, তুমি দোয়া করো, ওয়াকুর রাব্বিরহামহুমা, সবাই বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোটবেলায় আমাকে আমার বাবা মা যেইভাবে লালন পালন করেছে, আজ আমার বাবা মা কবরের জগতে শুয়ে আছে, জানি না কবরের হালাত কোন অবস্থা আছে। আমার বাবা মা আমাকে ছোটবেলায় যেইভাবে লালন পালন করেছে, আমার বাবা মাকেও তুমি কবরের জগতে এইভাবে লালন পালন করো। এই হলো সরল তরজমা। এবার আসুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, তুমি যদি কি আল্লাহকে কন্টাক্ট করতে চাও তাহলে বাবা মাকে কন্টাক্ট করো। আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাও বাবা মাকে সন্তুষ্ট করো। বাবা মা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হবে, ঠিক কিনা জয় ভাই? বাবা মা যদি সন্তুষ্ট না হয় আল্লাহ সন্তুষ্ট হবেন। আর এক হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। সবাই বলে সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাত কোথায়? আপনি কই জান্নাত তালাশ করেন? কোন বাবার কাছে জান্নাত তালাশ করতে যান? জান্নাত আপনার মায়ের পায়ের নিচে, ঘরের মধ্যে জান্নাত আছে, ঠিক কিনা জোরে বলে? জান্নাত পাওয়ার জন্য 2 লাখ 3 লাখ টাকার গরুর প্রয়োজন নাই। তার গাছ যান, 200-300 টাকার একটা আনার কিনে আনেন, 200-300 টাকার 1 কেজি আনার কিনে আনারটা খুলে মায়ের মুখের মধ্যে যদি একটা দানা ঢুকায় দেন, মা যদি খুশি হয়ে যায় জান্নাত পেয়ে যাবেন, ঠিক কিনা জোরে বলে? জান্নাত আপনার ঘরের মধ্যে, জান্নাত বাহিরে খোঁজার প্রয়োজন নাই। বাবা মা সন্তুষ্ট হলেই জান্নাত। কি বলেন আপনারা? তাহলে বরাসন এই আয়াত ও হাদিসকে গবেষণা করে হযরতে উলামায়ে কেরাম বাবা মার হক বের করেছেন 14টা। কয়টা? 14টা। আমরা অনেক সময় মনে করি, বিশেষ বিশেষ মানুষ মনে করি বাবা মা বেঁচে ছিল, বাবা মা বার্ধক্যে যাওয়ার কারণে বিছানায় প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, বাবা মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছি, বাবা মাকে ঘাড়ে করে নিয়ে অ্যাম্বুলেন্সে করে ডাক্তার দেখিয়েছি, ইত্যাদি ইত্যাদি সবগুলো করেছি, বাবা মা ইন্তেকাল করেছে, আমি দায় মুক্ত, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বলে না, তুমি যেদিন মরবা সেই দিন তোমার বাবা মার দায়িত্ব শেষ হবে, ঠিক কিনা জোরে বলেন? এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত উলামায়ে কেরাম বাবা মার হক বের করেছেন 14টা। কয়টা? 14টা। জীবিত থাকাকালীন বাবা মার হক হলো 7টা। কয়টা? আর মৃত্যুর পরে বাবা মার হক হলো 7টা। এই 14টা হক যদি বাবা মার আদায় না করে কোন সন্তান, কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠ গলায় দাঁড়িয়ে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আজকের আলোচনার মাধ্যমে আমরা বাবা মার হক গুলি জেনে নেব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। পালনও করবো ইনশাআল্লাহ। জীবিত থাকাকালীন বাবা মার হক কয়টি? জোরে বলেন কয়টি? 7টি। 1 নাম্বার, বাবা মাকে মনে প্রাণে মোহাব্বত করতে হবে। কি করতে হবে? মনে প্রাণে। 2 নম্বরে, বাবা মাকে শ্রদ্ধা করতে হবে। কি করতে হবে? মোহাব্বত আর শ্রদ্ধা, এই দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অবশ্যই পার্থক্য আছে, আছে না? আর না হয় একটু উদাহরণ দিলেই বুঝে আসবে। আমরা যে দল করি, কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ জামাত করতে পারে, কেউ হেফাজত করতে পারে, কেউ চরমোনাই করতে পারে, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি, যে কোনো দল যে করতে পারে। আমি আমার দলের যে বস, এই বসকে মোহাব্বত করি, শ্রদ্ধা করি, কিন্তু মোহাব্বত করি না। কি বলেন আপনারা? আমরা বসকে, নেতাকে, আমার নেতা সাহেবকে আমি শ্রদ্ধা করি, মোহাব্বত করি না। বলেন হুজুর কেমনে? মোহাব্বত অবশ্যই করি। বলে না, আমি বলবো না আপনি মোহাব্বত করেন না। বলে কিভাবে?
তার প্রমাণ হলো আপনার নেতা সাহেব আপনার থেকে উঠে গেলে এই নেতার বিরুদ্ধে কলম খাতা নিয়ে বসে যান, ঠিক কিনা জোরে বলেন? এই জোরে বলেন কথা ঠিক কিনা? তার মানে হলো নেতাকে আমি শ্রদ্ধা করি, মন থেকে মোহাব্বত করি না, ঠিক কিনা জোরে বলেন? বাবা মাকে শ্রদ্ধাও করতে হবে, মোহাব্বতও জোরে বলেন, বাবা মাকে মোহাব্বত করতে হবে, শ্রদ্ধাও। আমার মনে হয় মোহাব্বত যেহেতু করতে হবে, শ্রদ্ধা যেহেতু করতে হবে, বাবা মাকে কখনো তুই শব্দ বলে সম্বোধন করা যাবে? কি বলেন, যাবে? বাবা মাকে তুই শব্দ ব্যবহার করা যাবে? কখনো বলা যাবে? আমরা বলবো? বাবা মাকে যেহেতু আমরা শ্রদ্ধা করি, মোহাব্বত করি, তুমি শব্দ বলেও সম্বোধন করা যাবে না। বলতে পারেন হুজুর এটা আপনাদের মনের সংকীর্ণতা। তাহলে আপনাদের উদারতা কতটুকু আমি দেখতে চাই। আপনার বসকে কি আপনি মোহাব্বত করে তুই শব্দ ব্যবহার করেন? এবার কথা বলেন। কখনো আপনার বসকে, যারা যে সেক্টরে চাকরি করেন, কখনো বসকে কি তুই বলে ডাক দেন যে বস এদিক আয়, চাকরি থাকবে? সবাই বলেন চাকরি থাকবে, আপনার ইজ্জত থাকবে। তুই বলি না, তুই শব্দ ব্যবহার করি না। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনার বসকে যদি আপনি মোহাব্বত করে, যদি শ্রদ্ধা করে, যদি তুই শব্দ ব্যবহার না করেন, আপনার বসের চাইতে আপনার বাবা মা কি ছোট মিয়া? জোরে বলেন ছোট? ছোট না। আপনি উদারতা দেখায় যদি আপনার বসকে তুই তুমি বলতে না পারেন, তাহলে আপনার বাবা মাকে উদারতা দেখায় তুই তুমি শব্দ ব্যবহার আপনারা মানলেও আমরা মানতে রাজি নাই, ঠিক কিনা জোরে বলে? তাহলে এবার আসুন 3 নাম্বার, বাবা মার হুকুম মানতে হবে। জীবিত থাকাকালীন বাবা মার কি করতে হবে? হুকুম মানতে হবে। এই হুকুমও কতটুকু পর্যন্ত মানবেন এরও একটা মাপকাঠি আছে, আছে না নাই? বাবা মার হুকুম মানবো ওই পর্যন্ত বাবা মা শরীয়তের মধ্যে কথা বলবে যতক্ষণ, ঠিক কিনা জোরে বলে? জোরে বলেন কথা, ঠিক কিনা? কিন্তু বাবা মা যখন ইসলামের বাহিরে, কোরআনের বাহিরে, শরীয়তের বাহিরে যখন কথা বলবে, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিক, কোন পিতামাতা যদি তোমাকে শিরিক করতে বলে, সেই ক্ষেত্রে ফালা তুতি'হুমা, পিতামাতার কথাও শোনা যাবে। আমি আপনাদেরকে সূক্ষ্ম করে একটা প্রশ্ন করতে চাই। পিতামাতা যদি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে, আল্লাহর শরীয়তের বাহিরে যদি কোনো কথা বলে, ইসলামের বাহিরে যদি কোনো পিতামাতা কথা বলে, সেই পিতামাতার কথা যদি শোনা না যায়, হুকুম না মানা যায়, কোন বস যদি আমার ইসলামের বাহিরে, দ্বীনের বাহিরে কোনো কথা বলে, সেই নেতার কথা শোনা যাবে? আওয়াজ দিলেন, ছোট দিলেন কেন? আর ইমানি জোশ নিয়ে জোরে বলেন, শোনা যাবে? আমার কোন নেতা যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার যদি কোন বস ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার কোন নেতা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার নেতা যদি আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমরা এই জীবন থাকতে আমার নেতার কথা আমরা শুনতে রাজি নাই, ঠিক কিনা জোরে বলে? তাহলে মুসলমান ভাইরা আমার, আব্বার হুকুম কতক্ষণ পর্যন্ত মানতে হবে? এই ব্যাপারে গালিবান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাজির হলেন। বাবা মার হুকুম কতক্ষণ পর্যন্ত মানতে হবে, হাদিসটা আপনারা ভালো করে শুনবেন। গালিবান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আসলেন, ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ওমর আমাকে বলে, গালেবান তোমার স্ত্রীকে তুমি পৃথক করে দাও, অথচ আমার স্ত্রীকে আমি বড় মোহাব্বত করি, বড় ভালোবাসি, আর আমার স্ত্রী শরীয়তের বাহিরেও কোনো কথা বলে নাই, এই ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নেব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, গালেবান এই ক্ষেত্রে তুমি তোমার বাবার নির্দেশকে মেনে নাও। কার হুকুম মানতে বলছে? শরীয়তের বাহিরে কিন্তু কোনো কথা বলে নাই। শরীয়তের ভিতরে এই মহিলা শরীয়তের বাহিরে কোনো কথা বলে নাই, এরপরেও বাবার চয়েস হচ্ছে না, বলে তোমার স্ত্রীকে তুমি ছেড়ে দাও।
এতদূর পর্যন্ত বাবার হুকুম মানতে হবে, মনে রাখতে হবে। কিন্তু এই বাবা যদি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, যদি শিরিক করতে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তুতি'হুমা, তাহলে তুমি তোমার বাবার হুকুম মানতে পারবে না। চিন্তা করছেন? চিন্তা করছেন? আমার আল্লাহর বিরুদ্ধে যদি আমার বাবা কথা বলে, বাবার হুকুম মানা যাবে? তাহলে এবার আসুন, আল্লাহু আকবার। 4 নাম্বার, পিতা মাতা বেঁচে থাকতে পিতা মাতার অনুকরণ করতে হবে। করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? 5 নাম্বার, পিতা মাতার খেদমত করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? পিতামাতার খেদমত তো করবেন, বরঞ্চ পিতামাতার আপনার অ্যাবিলিটি থাকলে পিতামাতাকে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য আরো ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? যদি আপনার অ্যাবিলিটি থাকে, গরমের মৌসুম চলছে, আপনি ঘরের মধ্যে, বাবা যে ঘরের মধ্যে থাকে সেই রুমের মধ্যে একটা এসি লাগাই দেন, একটা এসি লাগাই দেন। আপনার যদি অ্যাবিলিটি থাকে, শরীয়ত বলছে এই বাবা মাকে এই এসি লাগাই দিয়ে আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? আমরা অনেক সময় বাহির থেকে বাসায় ঢুকলে আমাদের সন্তানরা আমরা আব্বু আব্বু বলে জড়ায় ধরে, ধরে না? জড়ায় ধরে বলে, বাবা পাশের বাসার একটা মেয়ে এই কিনছে, এই খেলনা কিনছে, এইটা কিনছে। শুনে আমরা আনন্দিত হই আর বলি, বাবা আমিও তোমাকে কিনে দেবো। বলি কি বলি না? আমিও তোমাকে কিনে দেব। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এই সন্তান জীবনে কোনোদিন আপনার জন্য কি 2টা রাত জেগে আছে? আপনার বিপদী সন্তান জেগে আছে? তামাম রাত জেগে সন্তান কি আপনাকে পাহারা দিয়েছে? কিন্তু আপনার ঘরের মধ্যে মা শুয়ে আছে, ঘরের মধ্যে মা পড়ে আছে। আপনি ছোটবেলায় বিছানায় প্রস্রাব করে দিয়েছেন, মা প্রস্রাবের মধ্যে শুয়ে বুকের উপর আপনাকে রেখে দিয়েছে। ঠিক কিনা? শীতের মধ্যে আপনার শীত লাগে, মা ন্যাকড়াগুলি আগুনে গরম করে সরাসরি আপনার শরীর না দিয়ে মা আগে মুখের মধ্যে লাগিয়ে হালকা করে আরামদায়ক করে আপনার শরীর দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এই বাবা মার জন্য যদি কোনো সন্তান আরাম আয়েশের ব্যবস্থা না করে, এর থেকে জালিম আর থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন কথা ঠিক কিনা? বলে আফসোসের সাথে বলতে হয়, আজ 3 কথার সাথী পেয়ে আমরা পুরাতন নতুন বাবা মা পেয়ে পুরাতন মা বাবাকে আমরা ভুলে যাই। ঠিক কিনা জোরে বলে? নতুন বাবা মা পেয়ে পুরাতন মা বাবাকে আমরা ভুলে যাই। নতুন বাবা মা আসলে দেখা যায় 10 রকমের ফ্রুট নিয়ে আসি ঘরের মধ্যে, আর পুরাতন মা বাবা আসলে অনেক সময় দেখা যায় 5 টাকার পান সুপারিও জোটে না। কি বলেন? ভুল বললাম নাকি আমি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করতে যে বলেন, কিয়ামতের 10 থেকে 15টা আলামতের কথা বলতে যে বলেন, একটা আলামত হলো যেই সময় সন্তান তার স্ত্রীর কথায় মায়ের উপর টর্চারি করবে, মনে রাখবেন কিয়ামত এসে গেছে। হচ্ছে কি হচ্ছে না? বর্তমান জামানায় বিভিন্ন জায়গায় শোনা যায় সন্তান তার বাবাকে নিজের হাতে জবাই করতেছে। শোনা যায় কি যায় না? এর থেকে কুলাঙ্গার সন্তান আর বাংলার জমিনে থাকতে পারে না। কি বলেন আপনারা? মনে রাখতে হবে, রাসূল বলেন, যখন কোন সন্তান তার বন্ধুকে আপন মনে করবে, বাবাকে পর মনে করবেন যে কিয়ামত এসে গেছে। কি বলেন আপনারা? এই ব্যাপারে আপনাদের সামনে আমি একটা ছোট্ট একটা কারগজারি শোনাতে চাই। ডাক্তার নূর মোহাম্মদ নূর এবং ডাক্তার তারেক মাহমুদ MBBS ফার্স্ট ক্লাস ফার্স্ট পাকিস্তান, ওনার একটা বই লিখেছেন। বইটা আপনারা লাইব্রেরি থেকে কিনে পড়ে দেখতে পারেন। বইটার নাম হলো সুন্নতে রাসূল আধুনিক বিজ্ঞান। নাম কি বললাম? বইটার নাম কি মুখস্থ করেন? সুন্নতে রাসূল আধুনিক বিজ্ঞান। এই বইয়ের মধ্যে লিখেছেন এসাও মাওলানা তারেক জামিল, চোখে দেখা কবরের আযাব। এই কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছে। এনারা দিনের দাওয়াতের জন্য পাকিস্তানের কোন একটা এলাকায় গেল, সেখানকার মানুষ তেনাদেরকে একটা কারগজারি শোনালো। কারগজারিটা হলো, একটা মেয়ের নতুন বিবাহ হয়েছে,
মাত্র একটা সন্তান জন্মগ্রহণ করেছে। সন্তান জন্মগ্রহণের পর তার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন। মহিলা মনে মনে ভাবল, আমি তো, আমার বয়স কম, আমার মধ্যে জীবন আর যৌবনে ভরা, আমি যদি জীবন আর যৌবনের দিকে তাকাইয়া আর একটা ঘরে চলে যাই, আর একটা স্বামীর কাছে চলে যাই, তাহলে আমি আমার জীবন আর যৌবনের অনেকটাই স্বাদ আস্বাদন করতে পারবো। ঠিক কিনা জোরে বলি? কিন্তু আমি যদি চলে যাই তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ হয়ে যাবে অনিশ্চিত। এইটা মনে করে বলল, না না না, আমি আর বিবাহ করব না। আমার ছেলের ভবিষ্যতের জন্য মা সিদ্ধান্ত নিল, আমি আর বিবাহ করব না। মেয়েদের বিবাহ তো একবারই হয়। গ্রামের সাধারণ মহিলাদের এই কথা অনেক সময় আলোচনা করে, জীবনে বিবাহ একবার হয়, বলে কি বলে না? কিন্তু শরিয়াতে কথা বলে নাই। শরিয়াত কি বলছে শুনুন। শরিয়াত বলছে, যদি কোন কারণে স্বামী আলাদা হয়ে যায়, এই মেয়েকে আবার তার বাবার ঘরে লালন পালন করা বাবার জন্য ওয়াজিব হয়ে যাবে। শুধু তাই নয়, স্বামী পৃথক হয়ে যাওয়ার কারণে এই মেয়েকে তার ভাই বকা দিতে পারবে না, তার বোন বকা দিতে পারবে না, তার বাবা মা বেশি কথা বলতে পারবে না, বকা দিতে পারবে না। ছোটবেলায় যেইভাবে লালন পালন করেছে, পুনরায় আবার লালন পালন করা, তার সঙ্গে হাসি খুশি ব্যবহার করা ওয়াজিব হয়ে যায়। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, শরিয়াত আরো বলে দিয়েছে, এই মেয়েকে আবার নতুন করে একটা স্বামীর কাছে বুঝাই দেওয়ার জন্য বাবার জন্য বাবার জিম্মায় ওয়াজিব হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় সাধারণ মহিলাদের মধ্যে অনেক লাজুকতার কারণে তারা এই কথা বলে থাকে, আহারে না, জীবনে বিবাহ একবার, বলে কি বলে না? বলে কি বলে না? জীবনে বিবাহ একবার, আমি আর বিবাহ করব না। সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া মা আর বিবাহ করল না। কিন্তু ভালো করে মনে রাখবেন, এই মেয়ে, তার স্বামীর অবস্থা বেশি ভালো ছিল না, বাবার অবস্থাও বেশি ভালো ছিল না। এই কারণে পরের বাড়িতে জিয়ের কাজ করে যা কিছু আয় হয়, এই সন্তানকে নিয়ে কোন রকম জীবন যাপন করে। এইভাবে চলতেছে। সন্তান যখন বড় হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মা মনে মনে সিদ্ধান্ত নিল, আমার সন্তান বড় হয়ে গেছে, আমার সন্তানকে বিবাহ করাইতে হবে, পুত্রবধূ আনতে হবে। সিদ্ধান্ত নিয়ে মা সন্তানকে বিবাহ করাইয়া যখন পুত্রবধূ নিয়ে আসলো, সেই দিন থেকে মায়ের জীবনে নেমে আসলো করুণ এক অধ্যায়। মুহতারাম হাজিরিন, সন্তান জমিনে কাজ করে, আগগুলো কেটে কেটে পিস পিস করে বাজারে বিক্রি করে, আর মা আর তার বউ ঘরের মধ্যে থাকে। এই বউ তার শাশুড়িকে কোন রকম মেনে নিতে পারতেছে না। কথায় কথায় মা আর বউয়ের মধ্যে ঝগড়া হয়। মুহতারাম হাজিরিন, সারাদিন কাজ করার পরে যদি আপনি ঘরের মধ্যে যান, মিজাজটা যে যদি দেখেন হট্টগোল হচ্ছে, মিজাজটা ঠান্ডা থাকবে না, হট হবে। কি মনে করেন আপনারা? আপনারা তো শহরে থাকেন, গ্রাম অঞ্চলে যান, যারা ফজরের পর থেকে রাত পর্যন্ত জমিনে কাজ করে, তাদের মিজাজটা পটো হট থাকে, ঠিক না? পটো হট থাকে। মুহতারাম হাজিরিন, এই সন্তান সারাদিন কাজ করার পর যখন ঘরে আসে, দেখলো আমার মা এবং স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সন্তান একবার মায়ের পরে চড়াও হয়, আর একবার স্ত্রীর পরে চড়াও হয়। এইভাবে কিছুদিন চলছে। কিছুদিন চলার পরে কোন রকম তার স্ত্রী তার শাশুড়িকে মেনে নিতে পারতেছে না। আমার ভাইরা, সন্তান যখন আবার কাজ শুরু করলো, আখের জমিন থেকে আখগুলো পিস পিস করে যখন বাজারে বিক্রি করে চাল ডাল যা আছে নিয়ে বাড়িতে আসলো, এসে দেখে মা আর সন্তানের মধ্যে, মা আর শাশুড়ির মধ্যে আর ঝগড়া নাই। শুধু তাই নয়, তাকায় দেখে তার স্ত্রী ঘরের মধ্যে নাই। মাকে জিজ্ঞাসা করলো, মা আমার স্ত্রী কোথায়? বলে, বাজার আমার সঙ্গে অকথ্য ভাষায় গালাগালি করে তোর
শ্বশুর বাড়িতে চলে গেছে। এবার সন্তান মায়ের উপরে আঘাত শুরু করলো, মুখের দ্বারা আঘাত শুরু করলো, যা আছে তাই মনে করে মাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিল। মা কোন রকম চুপ করে থাকলো। এবার শ্বশুর বাড়িতে যে বলে কোন রকম বোঝায় কাজ হয় না, বলে চলো বাড়িতে চলে যাই। বলে বাড়িতে যেতে পারি একটা শর্তে। কি শর্তে? একটা শর্তে আমি বাড়িতে যেতে পারি। বলে কি শর্ত? বলে তোমার মাকে তোমার আমার সামনে বিচার করতে হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। বলে আমার মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখলো, এই মার কেমনে আমি বিচার করব? বলে না না না, আমার সামনে তোমার মার বিচার করতে হবে। বলে আচ্ছা ঠিক আছে, চলো বাড়িতে চলে যাই। নিয়ে আসলো, মাকে ঘর থেকে বের করলো। বের করে মায়ের হাড্ডির মধ্যে আঘাত লাগাই দিল। মা জমিনের মধ্যে লুটে পড়ে গেল। মা ডাকতে বলে সন্তান, আমি বিবাহ করলাম না, আমার জীবন আর যৌবন তোমার জন্য আমি বিসর্জন করে দিলাম, এর প্রতিদান কি তুমি আমাকে দিলা? মুহতারাম হাজিরিন, সন্তানের মধ্যে কোনো মায়া আসলো না। এইভাবে আবার চলা শুরু করলো। কিছুদিন যাইতে যাইতে আবার বাড়িতে আসলো। কাজ থেকে যখন বাড়িতে আসলো, এসে দেখে মা ঘরের মধ্যে নাই, স্ত্রী ঘরের মধ্যে নাই। মাকে জিজ্ঞাসা করলো আমার স্ত্রী কোথায়? বলে বাবা আমার কোনো দোষ নাই, তুমি আশপাশের মহিলাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারো, আমি কোনো দোষ করি নাই। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তোমার শ্বশুর বাড়িতে চলে গেছে। মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে শ্বশুর বাড়িতে চলে গেল। যে বলে চলো আমরা বাড়িতে চলে যাই। বলে তোমার ভাত আর আমি খাবো না। স্ত্রী কি বলে? রাগ করে বলে না অনেক সময়, তোমার ভাত আর আমি খাবো না। বলে কেন খাবো না? বলে তোমার মাকে এই জমিন থেকে, এই পৃথিবীর থেকে বিদায় করে দেয়া লাগবে। নাউজুবিল্লাহ বলেন। এমন কুলাঙ্গার সন্তান কি মেনে নিতে পারে? বলে তোমার মাকে পৃথিবীর থেকে বিদায় করে দেয়া লাগবে। বলে যেই মা আমাকে 10 মাস 10 দিন আজ আমার মাকে আমি পৃথিবীর থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহু আকবার বলে। বলে না হয় তোমার ভাত আর আমি খেতে রাজি না। এক পর্যায়ে কোনো কথা শোনে না। বলে তোমার মাকে আমি বিদায় করার রাস্তা দেখাই দিচ্ছি। বলে আমার মাকে যদি আমি বিদায় করে দিই, আমার তো জেলে চলে যাওয়া লাগবে। মাকেও হারাইলাম, তোমাকে আমি হারাইলাম, দুনিয়া হারাইলাম, জান্নাত আমি হারাইলাম। ঠিক কিনা জোরে বলে? বলে না না না, তোমার মাকে তুমি এমন ভাবে মারবে, আমি তোমাকে রাস্তা দেখাই দিই। আমি জানি দুনিয়ার মধ্যে মার থেকে আর কেউ আপন দুনিয়ায় নাই। ঠিক কিনা জোরে বলি? বলে কি রাস্তা দেখাই দেবা? বাড়িতে চলে আসছে দুইজনে চুক্তি করতে করতে। বাড়িতে এসে বলে এতদিন তো তোমার মার পর তুমি আঘাত করেছো, গালি করেছো, অন্যায় ভাবে অপরাধ করেছো, তোমার মা সহ্য করতে পারে নাই। আজকে তুমি আখের জমিন থেকে আখগুলো পিস পিস করে বাজারে বিক্রি করে যখন তুমি বাজার করে বাড়িতে আসবে, আসার সময় একটা আনা আর একটা কমলা নিয়ে আসবে। আনার পরে মায়ের দরজায় চলে যাবে, যে ডাক দেবে মা, করুণ সুরে মাকে যখন ডাক দিবে, পৃথিবীর কোন সত্য দিনের মা আর ঘরের মধ্যে থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলে? মায়ের ঘরের কাছে যখন যে ডাক দিল মা, মা ডাক দিয়ে বলে বাবা আমি সহ্য করতে পারি না, আমার এই বৃদ্ধা হাড্ডির মধ্যে আর তুমি আঘাত চাপাই দিও না গো বাবা। সকালবেলা আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব, আর জিন্দেগিতে কোনোদিন তোমার সামনে আমি আসব না। সন্তান বলে মা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে। দরজা খোলেন, বাহিরে আসেন, আমি মাপ চাইতে চাই। এই কথা বলার সাথে সাথে মা দরজা খুলে দিছে। মা যখন দরজা খুলে দিছে, মায়ের পা ধরে মাপ চায় আর ডাক দিয়ে বলে মা আমার
আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। মায়ের গালের মধ্যে যখন আনারের দানাগুলি ঢুকায় দেয়, মা আসল খানা উঁচু করে হাত দুইটা উঁচু করে ডাক দিয়ে বলে আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, আমার সন্তানের পর আমি বেজার হয়ে যেইভাবে বদদুয়া দিয়েছি, আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানকে তুমি হেফাজত করো। মুহতারাম হাজিরিন, কিন্তু তার মনের মধ্যে গলদ আছে, ঠিক কিনা জোরে বলেন? তার অন্তরের খারাপ আচরণের কথা কিন্তু এখনো চেঞ্জ করে নাই। আনারগুলো দেয়ার ডাক দিয়ে বলে, মা তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার শরীরে শক্তি নাই, তোমার শরীরে শক্তি নাই, কি করব মা? আমি যা কিছু আয় করি এ দিয়ে কোন রকম সংসার চলে, বাড়তি কোনো কামাই করতে পারি না। আমি আখের জমিনে আখগুলো পিস পিস করে বাজারে নিব, বড় বোঝা আমি বানাইতে পারি না রে মা। তুমি যদি আমার সঙ্গে জমিনে চলে যাও, আমি আখগুলো পিস পিস করব, তুমি যদি পরিষ্কার করে বড় আটি বানায় দাও, বাজারে নিয়ে বিক্রি করলে বেশি লাভ হবে, তোমার জন্য আমি ফ্রুটের ব্যবস্থা করতে পারবো। স্ত্রী শিখায় দেয়, যেই কথা শিখায় দেয় কথা মাকে বলে, কিন্তু তার অবস্থা চেঞ্জ করে না। এইভাবে কোন মা কি সহ্য করতে পারে? মা ডাকতে বলে, সন্তান আমার ফ্রুটের দরকার নাই, আমার আনারের দরকার নাই রে সন্তান, তুমি তোমার পরিবার নিয়ে ভালো থাকো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাব, জমিনের মধ্যে যাব। মা রাজি হয়ে গেল। ফজরের আজানের আগে সন্তান যখন এইভাবে শিখায় দেয়, ফজরের আগে সন্তানের দরজায় যে মা টক টক আওয়াজ করে, বাবা চলো জমিনে চলে যাই, জমিনে চলে যাই। সন্তান উঠে, এখন দিলের অবস্থা চেঞ্জ করে নাই। সন্তানকে নিয়ে যখন মা জমিনের মধ্যে চলে গেল, আগগুলো একটা পরিষ্কার করে, যখন আরেকটা আগ যখন পরিষ্কার করার জন্য কুজো হইল, সন্তান পিছন থেকে কুদাল দিয়ে মার শরীরে আঘাত করে মাকে দ্বিখণ্ডিত করে দিতে যাচ্ছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই অবস্থা মা দেখতে পারল। মা তাকায় দেখে আমার সন্তান, একবারে আমার সন্তান কুদাল উঁচু করে পুরো শরীরটা পা থেকে মাথা পর্যন্ত পাথর হয়ে গেছে। আল্লাহু আকবার। পুরো শরীরটা পাথর হয়ে গেছে। সন্তানের অবস্থা দেখে মা দৌড় দিছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও বলে মা যখন দৌড় দিছে, কিছু দূর যাওয়ার পরে দেখে সন্তান কি করে, তাকায় দেখে না আমার সন্তান আমাকে মারার জন্য আসে না। এমতো অবস্থায় তাকায় দেখে আমার সন্তানের আঁটু পর্যন্ত জমিনের মধ্যে গ্রাস হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। এবার মা দৌড়ায় পালায় না, যে সন্তানকে হাত ধরে টানে আর ডাকতে বলে, কে কোথায় আছো? আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে কে যেন কিসের কারণে যেন জমিনে গ্রাস করে ফেলতেছে, আমার সন্তানকে বাঁচাও। এলাকার মানুষজন যখন জড়ো হয়ে গেল, এলাকার মানুষজন জোর ধরে সন্তানকে টানে, কিন্তু না না না, কি এমন অপরাধে পুরা সন্তানকে জমিনের মধ্যে গ্রাস করে ফেলেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। মায়ের কান্নাকাটি করার কারণে এলাকাবাসী মনে করলো, দেখি আশপাশে খুঁজে দেখি 20 থেকে 30 ফুট পর্যন্ত মাটিগুলো খনন করা হলো, কিন্তু খনন করে দেখে সন্তানের কোনো লাশের কোনো হদিস নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এ মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সঙ্গে খারাপ আচরণ করার কারণে পাকিস্তানের মধ্যে যেই ঘটনা ঘটায় দিল, বলেন তো দেখি বাংলার জমিনেও আল্লাহ ঘটাইতে পারে কি পারে না? এজন্য ভালো করে মনে রাখতে হবে, মা বড় সম্পদ, মা বড় সম্পদ। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। মা বড় সম্পদ, মা বড় সম্পদ। যার মা বেঁচে আছে, মার কাছে মাপ চাও, দুনিয়ার মধ্যে জান্নাত কামাই হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলি।